ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে আছি আমি তাজুল। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হলাম। আমি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রোফাইল পিকচার এবং একটি কভার পিকচার ক্রিয়েট করবেন, এবং এই প্রোফাইল পিকচার এবং এই কভার পিকচারটি কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে লাগাবেন সেই প্রসেসটি কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, ধৈর্য সহকারে ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে ভিডিও থেকে উপকার পাবেন। ভিডিও শুরু করার আগে সবাইকে বলে নিই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন, যাতে করে পরবর্তীতে যে নতুন আমি টিউটোরিয়াল ভিডিওটি আপলোড করব সেই টিউটোরিয়াল ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাব ভিডিওর মূল পর্বে। তো এই কাজটি করার জন্য কি করতে হবে, আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে হবে। আপনার ফোনে যদি ক্রোম ব্রাউজার থাকে তাহলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে সার্চ করবেন www.youtube.com www.youtube.com। এটা করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি চলে আসার পর এখান থেকে এই যে 3 ডট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই 3 ডটের উপর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে এই যে ডেস্কটপ সাইট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ডেস্কটপ সাইটের উপর আপনারা টিকমার্কটি করে দেবেন। টিকমার্কটি করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক কম্পিউটার ভার্সন হয়ে যাবে। আপনাদের ইউটিউবটা ঠিক কম্পিউটার ভার্সন হয়ে যাবে। কম্পিউটার ভার্সন হয়ে যাওয়ার পর এটাকে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখান থেকে আপনাদের যে লোগোটি রয়েছে ইউটিউব লোগোটি, এই ইউটিউব লোগোর উপর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে যে আপনাদের ইয়োর যে চ্যানেল নামে যে অপশনটি রয়েছে, এই ইয়োর চ্যানেলের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে একটু জুম আউট করে নেবেন। জুম আউট করে নেওয়ার পর এখান থেকে যে এখানে যে কাস্টম চ্যানেল নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই কাস্টম চ্যানেলের উপর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি চলে আসার পর পেজটি একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখান থেকে মধ্যখানে যে ব্র্যান্ডিং নামে যে অপশনটি রয়েছে, এই ব্র্যান্ডিংয়ের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর একটু জুম আউট করবেন। করে নেওয়ার পর এখানে দেখুন আপনাদের প্রোফাইল পিকচার এখানে সেট করতে পারবেন, এবং এখান থেকে আপনাদের ব্যানার ইমেজটি সেট করতে পারবেন। তো এখানে কিভাবে লাগাবেন তার জন্য এখান থেকে যে দেখতে পাচ্ছেন চেঞ্জ নামে যে অপশনটি রয়েছে, এখানে যে চেঞ্জ নামে অপশনটি রয়েছে এভাবেই চেঞ্জ করতে হবে। তো প্রথমে এই চেঞ্জের উপর ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর কিন্তু আপনাদের যে গ্যালারিতে রয়েছে সেই গ্যালারিটাতে নিয়ে যাওয়া হবে। তো যে পিকচারটি এবং কভার পিকচারটি আপনারা বানিয়ে রেখেছেন সেই পিকচারটি এবং কভার পিকচারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। প্রথমে আমি পিকচারটি সিলেক্ট করে নিচ্ছি। পিকচারটি চয়েস করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি চলে আসার পর এখান থেকে যে নিচে এখানে যে ডান নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ডানের উপর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের প্রোফাইল পিকচারটি সেট হয়ে যাবে। এরপর কভার পিকচারটি আপনারা সেট করবেন। তার জন্য কি করতে হবে, এই চেঞ্জের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর আবারও আপনাদের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। গ্যালারি থেকে আপনারা ফটোটি চুজ করবেন। এরপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখান থেকে এই ভিউ অন ডেস্কটপ নামে যে দেখতে পাচ্ছেন, অল নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে এই অপশনের উপর আপনারা ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যে ডান নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ডানের উপর ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফটো এবং ফটোটি অলরেডি সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পর এখান থেকে যে পাবলিশ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই পাবলিশের উপর ট্যাপ করে দিলেই কিন্তু আপনাদের পিকচার এবং কভার পিকচারটি সেট হয়ে যাবে। তো ওইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ইউটিউব চ্যানেলে প্রোফাইল পিকচার এবং কভার পিকচারটি লাগিয়ে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনারা সবাই বুঝেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক মাস্ট দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।